মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেশ বিদেশ যেখান দিয়ে দেখছি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমি রান্না করব ডাল ফ্রাই। আমি আমার রেসিপিটা শেয়ার করছি, তোমরা প্লিজ পাশে থেকো। তো দেখো, প্রথমে আমি নিয়ে নেব অল্প মুসুরির ডাল, তারপর নিয়ে নেব মুগ ডাল। তো এটাকে আমি কিছুক্ষণ ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে দেখো আমি ডালটাকে সেদ্ধ করতে বসে দিচ্ছি। এই ডাল ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি আমার রেসিপিটা শেয়ার করছি। দেখো ডালটা ফুটে গেছে, তার আমি উপরে ফেনাগুলো ফেলে দেবো, কারণ শুনেছি ফেনা নাকি থেকে গেলে ইউরিক অ্যাসিড হয়, এই জন্য ফেনাগুলো ফেলে দেবো। দেখো ডালটা আমার খুব ফুটে গেছে, তা আমি এটা ডালটাকে খুব বেশি গলাবো না। এই অবস্থায় আমি ডালটাকে স্লো করে দেবো। তো আমি আলাদা একটা কড়াইতে তড়কা দেওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি আমি রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, অল্প লেবু। তো প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে দেবো। দিয়ে দিচ্ছি টমেটো। তো বন্ধুরা, আমার রান্নার এগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিও আর শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দিয়ে দিলাম লবণ আর হলুদ, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মশলা কষাবো। এবার আমি ডালটাকে দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপর আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার ডালটা যদি আমি পুরো গলিয়ে নিতাম আগে, তাহলে এইখানে ডালটা একদম গলে যেত। তাই এখানে একটু ডালটা গোটা গোটায় থাকবে। ডাল ফ্রাই খেতে ভালো লাগে, তাই আমি আমার ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এবার উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। টমেটোর সাথে আমার একটুখানি লঙ্কা কুচানো ছিল, আর দিয়ে দিলাম ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে একটুখানি ফুটাবো। দিয়ে আমার ডাল তরকা রেডি। তো লাস্টে একটু টেস্টের জন্য আমি দিয়ে দিলাম বাটার। কি দোকানের মতো লাগছে না ডাল ফ্রাইটা দেখতে? খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও আর শেয়ার করে দিও। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি একটু কমেন্ট করো, লাইক দাও, তাহলে ভিডিও বানাতে আরও বেশি আনন্দ লাগে, আর নতুবা মনে হয় না যে আর ভিডিও দেবো। তো সবাইকে ধন্যবাদ।